আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করেছি পেঁপে দিয়ে শিং মাছ রান্না। পেঁপের পুষ্টিগুণের কথা আপনারা তো সকলেই জানেন, আর শিং মাছের কথা তো আপনারা জানেনই। সেরকমই দুইটা আইটেম দিয়ে আজ আমি একটা রেসিপি তৈরি করেছি, তা হলো পেঁপে দিয়ে শিং মাছ রান্না। আসুন পেঁপে দিয়ে শিং মাছটা রান্না করি। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেঁপে দিয়ে শিং মাছ রান্নার জন্য এখানে আমি 300 গ্রামের মতো পেঁপে এভাবে পাতলা পাতলা কিছুটা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 4টা আলু মিডিয়াম সাইজের এরকম করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি শিং মাছ 12 পিসের মতো শিং মাছ নিয়েছি আমি। এখানে লাগছে 1 টেবিল চামচের মতো পেঁয়াজের পেস্ট। আর নিয়েছি 1 চা চামচ রসুন পেস্ট, হাফ চা চামচ আদা পেস্ট। আর শুকনো মশলা নিয়েছি হাফ চা চামচ মরিচ গুঁড়ো, জালটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। আর নিয়েছি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজের কুচি, 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি একটা টমেটো এভাবে কেটে নিয়েছি, 4-5টা কাঁচা মরিচ, লাগছে স্বাদ মতো ধনিয়া পাতা। আর রান্নার জন্য লাগছে তেল, পরিমাণ মতো লবণ। এই ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে পেঁপে দিয়ে শিং মাছটা রান্না করব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা পেস্ট, রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনো মশলা, সামান্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি, হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নিয়েছি, আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটা 4-5 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, মশলাটা আমি 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন যে শিং মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই মাছগুলোকে 4-5 মিনিটের মতো আরও কষিয়ে নিব। শিং মাছটা কিন্তু এরকম করে রান্না করলে পেঁপে দিয়ে খেতে অনেকটা টেস্টি হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এরকম করে রান্না করার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর মাঝে 2বার নেড়ে চেড়ে দিব, মাছটা যাতে নিচে লেগে না যায়। ফ্রেন্ডস, মাছগুলো আমি কষিয়ে নিয়েছি, এখন এগুলো এরকম হয়েছে। এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। এরকম ধরে একটা একটা মাছ আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছ আমি উঠিয়ে নিয়েছি এভাবে। এখন মাছগুলো একপাশে রেখে দিব। আর যে মশলাটা আছে প্যানে, এখন এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি পেঁপে আর আলু। এখন দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিব, আর ঢাকনা দিয়ে পেঁপেগুলোকে ভালো করে কষিয়ে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে দিব, মাঝে মাঝে এভাবে কষিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, আর অপেক্ষা করছি কয়েক মিনিট। আর এর মধ্যে নেড়ে চেড়ে দেবো। ফ্রেন্ডস, কষানো হয়ে গেছে, দেখুন পেঁপেগুলো কিন্তু অলরেডি 60% মতো সিদ্ধ হয়ে গেছে, কি নাইস একটা কালার এসেছে। এখন আমি একটা ঝোল দিয়ে দিব। ঝোলটা অন্যান্য তরকারি থেকে আমি একটু বেশি দিব, কারণ এখানে পেঁয়াজ বাটা দিয়েছি। আর শিং মাছটা পেঁপে দিয়ে রান্না করলে একটু ঝোল ঝোল হলেই খেতে ভালো লাগে।
এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে টমেটোটা কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। বলক আসার পরে আমি আরও 2-3 মিনিট জাল করে নিব, তারপর মাছগুলো ছেড়ে দিব। ফ্রেন্ডস, তরকারির ঝোলটা ফুটে আসার পর আমি কয়েক মিনিট জাল করে নিয়েছি। এখন যে কষিয়ে রেখেছিলাম যে মাছগুলো, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিব। ফ্রেন্ডস, মাছগুলো দেওয়ার পর আমি আরও 5 মিনিট জাল করে নিয়েছি। দেখুন আমার সব কিছু প্রায় সিদ্ধ হয়ে গেছে। পেঁপে, আলু এবং মাছ কিন্তু একটাও খুলেনি। আমরা শিং মাছ যদি এভাবে রান্না করি তাহলে কিন্তু খেতে অনেক টেস্টি হয়। আমরা যদি এটা ফ্রাই করতাম তাহলে কিন্তু অনেকখানি শক্ত হয়ে যেত, শিং মাছ খেতে ভালো লাগতো না। আর আপনাদের যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর কোষ্ঠকাঠিন্যতা যাদের আছে তারাও এভাবে ট্রাই করতে পারবেন, আশা করি অনেক উপকারে আসবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, জাস্ট ফ্লেভারটা ছড়ানোর জন্য। এখন অপেক্ষা করছি আরও 1 মিনিট। 1 মিনিট হয়ে গেছে, চুলাটা এখন বন্ধ করে দিব। এখন নামিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল মজাদার শিং মাছ দিয়ে পেঁপে রান্না। দেখলেন তো কত সহজেই এই রান্নাটা তৈরি করা যায়। এটা কিন্তু খেতে অসাধারণ, খুবই পুষ্টিকর একটা রান্না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।